হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক পরীক্ষা 2024 সালে যে এটা অনুষ্ঠিত হবে সেটা হিন্দু ধর্ম বিষয়ের যে প্রশ্নটা কিরকম হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো কিছুক্ষণ আগেই তোমরা যে সিলেবাস সংক্রান্ত যে ভিডিওটা দেখেছো, তো এখানে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোন চ্যাপ্টারে কোন কোন অংশটুকু পড়তে হবে। আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো তোমাদের জন্য 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে যেমন শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ কোন পূজা করে থাকেন, যে বিশ্বকর্মা, তারপরে শ্রীহরি বামন রূপে কোন যুগে অবতীর্ণ হয়েছে, এই সবগুলোর উত্তর তোমার কি করতে হবে, খাতায় লিখতে হবে। এরকম তোমার 15টা কোশ্চেন থাকবে, এই 15টা তোমার উত্তর করতে হবে, সেই জন্য পাবে তুমি 15 নম্বর। এরপরে আছে তোমার বিভিন্ন এক কথায় উত্তর, এখানে তোমার 10টা কোশ্চেন আছে, 10টার উত্তর করতে হবে, এই জন্য পাবে 10 নাম্বার। এবং এরপরে তোমার কি আছে দেখো, খ বিভাগে বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার যে প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, সেখানে তোমার প্রত্যেকটার উত্তর করতে হবে এবং সেখানে পাবে 20 নাম্বার। এরপরে তোমার বিভিন্ন কি আছে দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখান থেকে তোমার কি করতে হবে দেখো, এই 3 নম্বরে তো তোমরা এই 10টা কোশ্চেনের 10টারই উত্তর করতে হবে, কিন্তু পরবর্তী যে 4 নাম্বার আছে, 4 নম্বরে কি করতে হবে, তোমার যে কোনো 3টার উত্তর করতে হবে। অর্থাৎ এখানে দেখো যে তোমার 5টা কোশ্চেন দেওয়া আছে, এখানে 5টা থেকে যে কোনো তুমি 3টা, যেই 3টা তুমি পারো সেই 3টার উত্তর করবে, সেখানে পাবে তুমি 15 নাম্বার। এরপরে তোমার কি আছে দেখো, যে 5 নম্বরে তোমার বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ যে ক নাম্বার এটা একটা কোশ্চেন, ক নাম্বার এটা একটা কোশ্চেন, ঠিক আছে। একটা কোশ্চেনের ভিতরে আবার 2টা করে সাব কোশ্চেন আছে, অর্থাৎ যে এই কোশ্চেনটার জন্য পাবে 3, এটার জন্য পাবে 5, অর্থাৎ একটা কোশ্চেন 8 করে, অর্থাৎ এই পুরোটা মিলে হচ্ছে কি একটা কোশ্চেন। এরকম তোমার ক, খ, গ, ঘ, এরকম যে কোনো তোমার কি করতে হবে, 5টার উত্তর করতে হবে। তোমার 7টা দেওয়া থাকবে, এখানে যেমন 5টা আছে, কিন্তু আরো কি থাকবে, আরো 2টা কোশ্চেন এক্সট্রা এখানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি 5টার উত্তর করতে পারবে। তো এই ছিল মূলত তোমাদের যে কোশ্চেনের ধরন, তোমাদের কোশ্চেনটা কিরকম হতে পারে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।